এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের নাম্বার 14তে জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে 2022 প্রশ্নভুল মামলা রিপোর্ট চ্যালেঞ্জ মামলা ছিল। দীর্ঘ শুনানি হলো, প্রায় 1-1.5 ঘন্টা শুনানি হলো। প্রায় বিচারপতির চোখে চোখ রেখে আর্গুমেন্ট দুই পক্ষের, প্রায় দুই পক্ষের মাঝে মধ্যে তুমুল ঝামেলার পরিস্থিতিও তৈরি হয়েছিল। তো আজকের এই যে বিষয়টি পুরো কি ঘটলো এই প্রশ্নভুল মামলা নিয়ে, রিপোর্ট চ্যালেঞ্জ মামলা নিয়ে, পুরো বিষয়টি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো এখানেই প্রথমেই পিটিশনার পক্ষে অ্যাডভোকেট এক্সপার্ট কমিটির রিপোর্ট ডিসক্রিপেন্সি নিয়ে বলেন। জাস্টিস বাসুর ইজলা সেই রিপোর্ট জমা করে সেই বিষয়টি বলেন এবং এই রিপোর্টের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তারা সিঙ্গেল বেঞ্চে অ্যাপ্রোচ করতে পারে এটাও বলেন। পিটিশনার অ্যাডভোকেট তিনি লর্ডশিপ প্লিজ সি দা পেজ 72 এই বিষয়ে বলেন এবং জাস্টিস বলেন বিষয়টা বুঝতে পারেন সিমিলার ম্যাটার আমি সকালবেলা মেনশন হয়েছে দুটি, মিস্টার দাশগুপ্ত মিস্টার আলমগীর দুটি মেনশন করেছে সেই একই ম্যাটার। তখন সুদীপ্তা দাশগুপ্ত ইয়েস মাই লর্ড প্রিন্টিং মিস্টেক বিষয় রয়েছে, যে পোস্টে প্রিন্টিং মিস্টেক এক্সপার্ট কমিটি ঠিক করেছে পোস্টে প্রিন্টিং মিস্টেক রয়েছে, তারপরেও সেই প্রিন্টিং মিস্টেকের নাম্বারটা কিন্তু বোর্ড দেয়নি কাউকে, কোনো প্রার্থীকে সেই নাম্বার দেয়নি, কারণ ওই নাম্বারটি পেলে তারা কিন্তু সফল হতো। পিটিশনাররা জাজ বলেন আপনাদের দাবি ওই এক নম্বর দিলে আপনারা সুযোগ পেয়ে যেতেন। তখন সুদীপ্ত দাশগুপ্ত বলেন ইয়েস। সুদীপ্ত দাশগুপ্ত আজকে মূল পিটিশনার ছিলেন না, উনি পাশেই ছিলেন, ওনারা সকালবেলা একটি মামলা মেনশন করেছিলেন, ওটা নিয়ে উনি বলছিলেন পিটিশনার অ্যাডভোকেট আজকের মামলা আমাদের সম্পূর্ণ রিপোর্টকে নিয়ে। পিটিশনার অ্যাডভোকেট আজকে যিনি ছিলেন তিনি ছিলেন সপ্তাংশু বসু। সপ্তাংশু বসু তিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি বিষয় বলেন আমাদের আজকে সম্পূর্ণ রিপোর্টটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, সেই রিপোর্টে অনেক ডিসক্রিপেন্সি রয়েছে সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি। জাস্টিস বলে আমাদের দাবি, আপনাদের দাবি হলো রিপোর্ট বায়াস, আবার নতুন করে রিপোর্টকে মডিফাই করা হোক, কারণ এই রিপোর্টকে নতুন করে দেখা হোক, এটাই তো আপনাদের দাবি। তো তখন জাজ বলেন আমি সম্ভব না 15 জনের একসঙ্গে শুনবো, সব তো একই বিষয়, রিপোর্টই চ্যালেঞ্জ, আর তো কোনো সমস্যা নেই, সেই সমস্যা একসঙ্গেই শুনবো। তখন পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট সুবীর সন্ধান ছিলেন, আমি ইনডিপেন্ডেন্টলি আর্গুমেন্ট করব, আমার আর্গু করতে আজ কোনো সমস্যা নেই, কারণ প্রতিটি রিটের উপরে ভিত্তি করে আমি আর্গুমেন্ট করবো, একই দিনে আমি আর্গুমেন্ট করবো না, এরকম সুবীর সাদাল অপোজ করে বলেন। পিটিশনার অ্যাডভোকেট বলেন ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, মিস্টার সুবীর সাদাল আর্গু করতে পারে, আমিও আর্গুর জন্য প্রস্তুত রয়েছি। সেই মতো আর্গুমেন্ট শুরু হয়। পিটিশনার অ্যাডভোকেট পুরো বিষয়টি বুঝিয়ে বলেন, রিপোর্টের যে ডিসক্রিপেন্সি সেটাও বলেন, রিপোর্টে এক্সপার্টদের নাম ডিসক্লোজ করা হয়নি কেন সেটাও কিন্তু বিস্তারিত বলেন। এক্সপার্ট কমিটি যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তারা ওঠে প্রতিদিন, তারা সেই উত্তরটি দিয়েছে, কারণ এটা কি মানা যায়? কারণ টেক্সট বুক মাধ্যমিক লেভেলের বা হায়ার সেকেন্ডারি লেভেলের টেক্সট বুক এই উত্তর বলছে, কিন্তু এক্সপার্ট কমিটি অন্য উত্তর দিচ্ছে, কারণ এক্সপার্ট যা বলছে সেটাই ইয়েস আর নো বলে বলে রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রত্যেক প্রশ্ন যে ভুল দিয়েছে এক্সপার্ট বা দুটি উত্তর রয়েছে বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেইগুলো প্রমাণ সহ আমি দেখাবো। এমনকি বিভিন্ন জার্নালের রিপোর্ট আমরা আরটিআই করে পেয়েছি, সেই রিপোর্টে তারা অমান্য করছে। সেখানে জার্নাল গুলো বলছে দুটি উত্তর সঠিক, যেমন বিভিন্ন রিসার্চ সেন্টার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স সেন্টার কি ম্যাথের উত্তর সেখানে আরটিআই করে পাওয়া গেছে দুটি উত্তর সঠিক, সেখানে এরা বলছে একটি উত্তর সঠিক, সেখানে আমাদের পিটিশনার কোনোভাবেই নাম্বার পাইনি। এরকম আরো উদাহরণ রয়েছে, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, আমি কোনো জাজমেন্ট এখন দেখাচ্ছি না, অপোজিট আসার পরে আমি যখন রিপ্লাই দেবো সেই রিপ্লাইকে তখন সবই উত্তর দেবো, জাজমেন্ট দেখাবো। আর ক্লাসের বই প্রিভিলেজ দেওয়া উচিত, কারণ আমি ক্লাসের বই এখানকে রেফার করেছি, কারণ এক্সপার্ট কমিটি তো টেক্সট বুকের উপরে হতে পারে না, মধ্যশিক্ষা পশ্চাদের বইগুলোও তো বড় বড় এক্সপার্ট দিয়ে তৈরি, তাহলে প্রশ্নভুল মামলায় এক্সপার্ট দেওয়া হচ্ছে, সেই এক্সপার্টের উপরে কখন টেক্সট বুক গুলো কখনো এক্সপার্টের নিচে থাকতে পারে না, টেক্সট বুকও মান্যতা দেওয়া উচিত। তখন সুবীর সন্ধান আর্গু করতে শুরু করেন, ওরা আর্গুমেন্ট শেষ হয়ে যান। কোর্ট যা যখন যা বলেছে আমরা তাই করেছি। কোর্ট প্রত্যেকটা জায়গায় কোর্টের নির্দেশ পালন করেছে, এক্সপার্ট কমিটি তৈরি করেছে, এক্সপার্ট কমিটি মডিফাই করার জন্য তারা ডিভিশনে অ্যাপ্রোচ করেছিল, সেটা হচ্ছে প্রত্যেকটি ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত কবে রেজাল্ট বার হয়, কিভাবে কি হয়, কবে হচ্ছে আপনার অ্যান্সার কি দেওয়া হয়, ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়, পুরো বিষয়টি সুবীর সন্ধান প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলেন। এবং যে এক্সামিনারের নাম যে ডিসক্লোজ করার ব্যাপারে সেটা নিয়ে সুবীর সন্ধান অপোজ করেন, যে সুপ্রিম কোর্টে একটি রায় রয়েছে যে এক্সামিনারদের নাম প্রকাশ করা যাবে না, তাহলে তাদের লাইফ বিপন্ন হতে পারে, এরকম একটি বিষয় সব স্টেজে কিন্তু মেনে নিয়েছে যে এক্সামিনারদের নাম প্রকাশ করা যাবে না। এবং আরটিআই যে রিপোর্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স সেন্টার বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ম্যাথ বা বিভিন্ন পোস্টের যে আরটিআই রিপোর্ট এসেছিল, সেই আরটিআই রিপোর্টকে তিনি অপোজ করেন, যে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন, কোনো তথ্য জানতে হবে, তার মানে যে কোনো প্রশ্নের উত্তর আরটিআই এর মাধ্যমে নিয়ে আসতে হবে সেটা তিনি অপোজ করেন, কারণ 2005 আরটিআই অনুযায়ী যে পয়েন্টটা রয়েছে আরটিআই সেকশন অনুযায়ী সেটাকে তিনি সুবীর সন্ধান দেখায়। দুটি উত্তর ঠিক, সেটা ওরা যে টেক্সট বুকের কথা বলছে, হোয়াট ইজ দ্য রেফারেন্স দিস বুক, মানে টেক্সট বুকের সেই রেফারেন্সটা কোথায়, আর আমি কি এফিডেভিট দেবো, ওনার
বক্তব্যের কি অপোজ করব, এরকম একটি বিষয় বলেন। এবং সুপ্রিম কোর্টের কিছু অর্ডার বলেন যে এক্সামিনারদের নাম এক্সপোজ করা যাবে না। সুপ্রিম কোর্টে আরো কিছু তথ্য বলেন এবং ডিসক্লোজার চেয়েছেন এক্সপার্টদের নাম তারা পিটিশনে। তখন পিটিশনার অ্যাডভোকেট যিনি ছিলেন সপ্তাংশু বসু সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলেন আমরা কখনোই প্রেয়ার করিনি ডিসক্লোজার নিয়ে। তখন সুবিশাল বলেন কেউ অপিনিয়ন নিয়ে আসবে আরটিআই নিয়ে, আর কেউ কমিটি তৈরি করবে নিজের মতো করে, নিজের অথরিটির কাছ থেকে রিপোর্ট নিয়ে আসবে, আমরা সেগুলো সবকিছুকে মেনে নেবো। তখন পিটিশনার একবার ডেকে গিয়ে এই অথরিটির ব্যাপার নিয়ে বেশ একটু চেঁচামেচি করতে শুরু করে। তখন সুবিশাল আরো চড়া হয়ে ওঠে যে আমি তার সঙ্গে ঝগড়া করতে চাইছি না, তার সুযোগ দেওয়া হবে। সে তখন বলবে এক্সপার্ট কমিটি তৈরি করা হচ্ছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরকে চিঠি করা হচ্ছে যে আপনারা এডুকেশনের বেস্ট এক্সপার্ট তৈরি করুন। এইভাবে কিন্তু এক্সপার্ট তৈরি করা হচ্ছে, এমনকি এই এক্সপার্ট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু তিনি বলেছেন এবং এক্সপার্ট কমিটি যা ঠিক করবে সেটাই প্রতিষ্ঠিত তিনি করতে চান, যে এক্সপার্ট কমিটি যেটা ঠিক করেছে সেটাই মূলত ঠিক। তিনি সুবিশ চান্দাল সিনিয়র অ্যাডভোকেট পর্ষদের উনি বারবার সেটাই প্রতিষ্ঠা করতে চান, এই হচ্ছে বিষয়। এবং তখন এই যে সুবিশ চান্দাল যে কথাগুলো বলেছিলেন তার রিপ্লাই সিনিয়র অ্যাডভোকেট সপ্তাংশু বসু উনি আসেন, তিনি বলেন হায়ার অথরিটি বা এক্সপার্ট কমিটি টেক্সট বুকের কখনোই উপরে হতে পারে না। তাহলে তো টেক্সট বুকের এক্সপার্ট কমিটি তৈরি করেছে। আগে আপনাদেরকে বললাম তিনি উড়িষ্যা হাইকোর্টের একটি জাজমেন্টকে দেখায় যে একই সমস্যা উড়িষ্যায় তৈরি হয়েছিল, কোর্ট যেটা দেখে সত্য মিথ্যা মনে করেছে, কোর্ট সেটা মেনে দিয়ে অর্ডার দিয়েছে পিটিশনারদের পক্ষে। সেই উড়িষ্যা হাইকোর্টের একটি জাজমেন্টের কথা পিটিশনার অ্যাডভোকেট সপ্তাংশু বসু স্যার তিনি দেখান। প্রতিটা প্রশ্নের যে কি রিপ্লাই রয়েছে, প্রতিটা প্রশ্নের কেন ভুল, কোথায় কোথায় মিস্টেক করেছে, উভয় উত্তর, কোথায় অপশন ভুল, সবগুলো ডকুমেন্টস আমাদের রয়েছে। তখন জাস্টিস বলেন কোর্ট অ্যাসেস করতে পারে না, তার জন্য তো এক্সপার্ট ঠিক করে দিয়েছে কোর্ট। পিটিশনার অ্যাডভোকেট আমি আনসার অ্যান্ড প্রুফ দেখাবো। সুপ্রিম কোর্ট এই নিয়ে কি লিটারেচার রয়েছে, সুপ্রিম কোর্টের এই নিয়ে মামলা রয়েছে, অর্ডার রয়েছে যে এটা কোর্ট চাইলে দেখতে পারে কোনটা সঠিক এবং কোনটা ভুল। আমি কোথায় কোথায় রং হয়েছে সমস্ত বিষয়গুলো দেখাবো, সিম্পল বেঙ্গলি আর ইংলিশে আপনাকে আমি পড়ে শোনাবো বা আপনাকে আমি বোঝাতে শুরু করব। বিচারপতি সেটা মেনে নিয়ে শুনতে শুরু শুরু করেন এবং আমাকে তখন প্রায় 4:15 মতো হয়ে গেছে। তখন পিটিশনার অ্যাডভোকেট বলে আমাকে আরেকটা দিন সময় দিন, আমি আরো সবকিছু আপনাদেরকে ডিটেলস বলবো। কোর্টকে অ্যাসেস করতে বলছি না আমি। পিটিশনার অ্যাডভোকেট বলেন বিচারপতি যেহেতু বলেছে কোর্ট কি অ্যাসেস করবে, তখন তিনি আরো একটি বলেন কোর্টকে আমি অ্যাসেস করতে বলছি না, কিন্তু এক্সপার্ট কমিটি এটা কি পারে, পসিবল অর নট। এই যে প্রশ্ন আমি যে সঠিক উত্তর নিয়ে আসছি টেক্সট বুক থেকে, সেটা এক্সপার্ট কমিটি দেয়নি, এটা তো আপনার সামনে আমি প্রুফ হিসেবে নিয়ে এসেছি, আপনি এটা অ্যাসেস মানে দেখতেই পারেন, এরকম একটি বিষয়। তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারের বিষয়টি নিয়ে উঠে আসে, কিন্তু তখন সুপ্রিম কোর্টের অর্ডারের বিষয়ে পিটিশনার অ্যাডভোকেট বিস্তারিত কিছু জানেন না। এই হচ্ছে বিষয় আজকের হয় এবং সম্পূর্ণ মামলাটি 15ই জানুয়ারি আবার রেখেছেন। সমস্ত প্রশ্নমূল মামলা রিপোর্ট চ্যালেঞ্জ মামলা যেগুলো আছে 15ই জানুয়ারি আবার শুনানি হতে শুরু হয়েছে। বেশ আজকে শুনানি যা হয়েছে যেটা দেখলাম যে দুই পক্ষেই তুমুল প্রতিবাদ বা তুমুল আর্গুমেন্ট আমরা দেখেছি। বিচারপতি তিনটি প্রশ্ন যেটা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি, বাগিচা চাষ, কি একটা ছিল আরেকটি এরকম নাইট্রোজেন অক্সিজেন যে গ্রিন হাউস গ্যাস না কি একটা ছিল, এরকম ধরনের বিষয়গুলো নিয়ে প্রুফ দেখালেন বা একটা প্রশ্নের উদাহরণ দিলেন যেটা সুপ্রিম কোর্ট বা উড়িষ্যা হাইকোর্টে যে সমস্যা হয়েছিল সেটা প্রুফ দিলেন, কোর্ট মেনে নিয়েছিল। এরকম তথ্য কিন্তু আজকে তিনি দেখান এবং বিস্তারিত এবং ঠিক প্রম্পটের সহিত দুই পক্ষেই আজকে কিন্তু মামলা চালিয়ে যান। তো আজকের এই আপডেটটি শুধুমাত্র সকলেরই জন্য দিলাম, আমি কারো পক্ষপাতিত্ব হয়ে দিলাম না, সবার জন্য এই আপডেটটি দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।